আল্লাহর কিতাব কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করেছে, কোরআন বলা লোকদের সঙ্গে যারা ফাজলামি করেছে, ঠাট্টা উপহাস করেছে, বেয়াদবি করেছে, সময়ের ব্যবধানে তারা কঠিন পরিণতি ভোগ করেছে। আকলমান লোকদেরকে অল্প কথা বললেই চলে, তারা ইশারায় বুঝে যায়। আপনি যে প্রফেশনাল লোক হোক না কেন, আপনি কোরআনের বিরোধিতা করলে আজ তার ফল না পেলে সময়ের ব্যবধানে একদিন আপনাকে কঠিন পরিণতি ভোগ করা লাগবে। আপনি মনে করছেন হামসে বড় কোন হ্যাঁ, আমার চেয়ে কে বড় আছে, আমি যা মন চাই তাই করছি, করেন না। আল্লাহ তাআলার সুন্নাহ হচ্ছে তিনি কোরআন বিরোধী কিংবা জুলুম করা মানুষগুলোকে ছাড় দিলেও তিনি ছেড়ে দেন না। আল্লাহ তাআলার পাকড়াও করার সময় যখন এসে যায়, তখন আল্লাহ তাআলার পাকড়াও থেকে, তার গজব থেকে দুনিয়ার কেউ তাকে বাঁচাতে পারবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও যেদিন কেহ
আসবে না কারো কোনো কাজে যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে পুল সিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথে আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক সে মহাদিনে মহাক্ষণে সে মহাদিনে মহাক্ষণে পার করে দিও তুমি মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও তুমি দিও হাউজে কাউসারের পাশে স্থান দিও তুমি শীতল রসের নিচে সম্মান তুমি দিও হাউজে কাউসারের পাশে স্থান দিও তুমি শীতল রসের নিচে সম্মান প্রিয় রাসূলের প্রিয় উম্মত উতরে যাবে মহাবিচার পরমানন্দে জান্নাতে সাজাবে নব সংসার সে মহানন্দে জান্নাতে সে মহানন্দে জান্নাতে নবীর পাশে জায়গা দিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও বলেন আমিন। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী গাজীপুর মহানগরীর 19 নং ওয়ার্ডের অন্তর্গত সালনা পশ্চিম বাজার জামে মসজিদ ও ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত মহামারী করোনা থেকে দেশ ও জাতির মুক্তির লক্ষ্যে দোয়া ও তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম স্বনামধন্য সুযোগ্য সভাপতি অত্র অঞ্চলের সকলের অত্যন্ত প্রিয় মানুষ জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট শিল্পপতি, বিশিষ্ট সমাজসেবক, আপনাদের সকলের অত্যন্ত প্রিয় মানুষ জনাব মোহাম্মদ মুক্তার হোসেন গাজী। আল্লাহ তাআলা ওনাদেরকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুন, আমরা বলি আমিন। মাহফিলে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূর দূরান্ত থেকে আগত আল্লাহর দ্বীন প্রেমী, কোরআন প্রেমী, সর্বস্তরের তাওহীদি জনতা, যুগে যুগে
আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার প্রাণ প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া, আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, উপস্থিত সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা, মহিলা প্যান্ডেল থেকে এবং বাসাবাড়ি থেকে যারা শুনছেন, আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা, প্রাণ প্রিয় গাজীপুরবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সকলকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? কোরআনের এই চমৎকার মেলায় আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন কে? সেই আল্লাহর জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতি উজাড় করে দিয়ে শরীরের সকল শক্তি গোলান মাঝ বরাবরে নেই, আকাশ বাতাস প্রকম্পিত করে কালেমাত শুকর আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করেছি কার? লাভ হয়েছে কার? লাভ কি আল্লাহর হয়েছে? লাভ হয়েছে কার? আমরা প্রশংসা করলাম, কিন্তু লাভটা হলো কার? আমরা যদি কোনো ব্যক্তি বা কোনো বস্তুর প্রশংসা করি, যার প্রশংসা করব তিনি খুশি হবেন, তিনি আনন্দিত হবেন, কিন্তু আমরা যারা প্রশংসা করব আমাদের কোনো ফায়দা নেই। কিন্তু আমার প্রিয় ভাইয়েরা, দেখুন, আমরা যখনই সবাই মিলে আল্লাহ তাআলার শুকরিয়া জানালাম, তার কৃতজ্ঞতা আদায় করলাম, তার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের আমলনামাকে নেকি দিয়ে ফিল আপ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য সবসময় গণকীর্তন আর প্রশংসা করব কার? আল্লাহ তাআলা আমাদেরকে তার শুকরগুজার বান্দা হিসেবে কবুল করে নিন, আমরা বলি আমিন। আমার যে সকল ভাইয়েরা জায়গা না পেয়ে কষ্ট করে এই সাইডে দাঁড়িয়ে আছেন, আমার তো মনে হয় যারা বসে বসে শুনছেন এদের চেয়ে দাঁড়িয়ে থাকা ভাইরা আরো বেশি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। কারণ কোরআন শোনার জন্য তারা অনেক কষ্ট করছেন, অনেক ত্যাগের নজরানা তারা প্রদর্শন করছেন। আমি বিশ্বাস করি এই ত্যাগের নজরানা প্রদর্শন করার মাধ্যমে তারা বসে থাকা ভাইদের চেয়ে আরো বেশি পরিমাণ সওয়াবের মালিক হবেন ইনশাআল্লাহ। এখন আপনারা যারা বসে আছেন, আপনারা আবার ভাবিয়েন না আমরা কি সওয়াব কম পাবো, নিশ্চয়ই না। আল্লাহ তাআলার ধন ভান্ডার এত কম নয়। কোরআন শুনতে যারাই আসবে রব্বুল আলামিন তাদেরকে কি করেন দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোরআন শোনার জন্য যারা ছুটে আসে, খাফাতহুমুল মালায়েকা, এই লোকগুলোর মর্যাদা আল্লাহর কাছে এত বেড়ে যায় যে এই মানুষগুলোকে পাহারা দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার রহমতের ফেরেশতাদেরকে পাঠিয়ে দেয়। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ তাআলা তার রহমতের চাদর দিয়ে এই মানুষগুলোকে ঢেকে রাখেন। শুধু তাই নয়, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, কোরআন শোনার জন্য যে মানুষগুলো ছুটে আসে আল্লাহ তাআলা তার সাকিনা নামক রহমতের বারিধারা তাদের প্রতি বর্ষণ করতে থাকেন। তাহলে আমরা যারাই দাঁড়িয়ে শুনছি, বসে শুনছি, আমরা সকলেই কোরআন শুনতে আসার কারণে মর্যাদা বেড়েছে নাকি কমেছে? আমার ভাইয়েরা, কোরআনুল কারীম এটি এমন এক কিতাব, এর সঙ্গে যার রিলেশন হয়ে যায় তার মর্যাদা বাড়ে নাকি কমে? খুব মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহর কিতাব কোরআন, এই কোরআনের সঙ্গে যার রিলেশন তৈরি হয়ে যায় তার মর্যাদা বেড়ে যায়। আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতাকুল রয়েছেন, কিন্তু যেই ফেরেশতা কোরআন নিয়ে আগমন করেছেন, আল্লাহ তাআলার সকল ফেরেশতাদের চাইতে কোরআন নিয়ে আগমনকারী ওই ফেরেশতার মর্যাদা সবচাইতে কম না বেশি? যেই ভাষায় কোরআন নাজিল হয়েছে পৃথিবীর সকল ভাষার উপরে ওই ভাষার শ্রেষ্ঠত্ব কম না বেশি? আবার যার উপরে এই কিতাব নাজিল হয়েছে গোটা দুনিয়ার সকল মানুষের চাইতে তার মর্যাদা সবচাইতে কম না বেশি? আমার ভাইরা, মন দিয়ে শুনেন, বছরে তো 12টি মাস রয়েছে, কিন্তু যেই মাসে আল্লাহর কিতাব কোরআন নাজিল হয়েছে গোটা বছরের সকল মাসের ভেতরে ওই মাসটার দাম সবচাইতে কম না বেশি? সারা বছরে 365 রাত রয়েছে,
কিন্তু যেই রাতে আল্লাহর কোরআন নাজিল হয়েছে সারা বছরের সকল রাতের চাইতে ওই রাতের শ্রেষ্ঠত্ব, ওই রাতের মর্যাদা কম না বেশি? কাঠ দিয়ে সোফা বানানো হয়, কাঠ দিয়ে চেয়ার টেবিল ফার্নিচার বানানো হয়। সেই চেয়ার টেবিল সোফা কিংবা ফার্নিচারের সাথে মানুষের পা লাগলে কোনো মানুষ কখনো সম্মান বা ভক্তি করে চুমু খায় না কিংবা বুকের সাথে জড়িয়ে ধরে না। কিন্তু কাঠের দুইটা টুকরা দিয়ে যখন রেহাল বানানো হয় আর সেই রেহালের উপরে যখন আল্লাহর কিতাব কোরআন রাখা হয়, সেই রেহালের সঙ্গে মানুষের পা লাগলে মানুষেরা সেই রেহালকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে অথবা মুখের সামনে নিয়ে চুমু খায়, কারণ কাঠের দুইটা টুকরার উপরে কার কিতাব রাখা হয়েছে। এই জন্যই কাঠের টুকরার মর্যাদা বেড়েছে না কমেছে? আবার দেখেন, এটি তো গার্মেন্টস এরিয়া, এই গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে কত কাপড় আছে। শপিং মলে ঢুকলে অনেক কাপড়ের দোকান পাওয়া যায়, কিংবা আমাদের প্রত্যেকের বাসা বাড়িতে আলনা কিংবা আলমিরাতে কাপড় আছে। কাপড় ধোয়ার জন্য কাপড় টান মারলে ভুল ক্রমে যদি কোনো কাপড় পায়ের তলায় পড়ে যায়, পায়ের তলায় পড়ে যাওয়া সেই কাপড় কেউ বুকের সঙ্গে জড়িয়ে ধরে না, সম্মান বা ভক্তি করে মুখের সামনে নিয়ে চুমু খায় না। কিন্তু ছোট্ট একটি কাপড়ের টুকরা দিয়ে যখন গিলাফ, জিলবাব কিংবা বস্তানি বানানো হয় আর সেই ছোট্ট কাপড়ের টুকরা যদি মানুষের হাত থেকে পড়ে যায়, মানুষ সেই ছোট্ট কাপড়ের টুকরা নিয়ে বুকের সঙ্গে জড়িয়ে ধরে অথবা মুখের সামনে নিয়ে চুমু খায়। কারণ কাপড়ের টুকরার সাইজ ছোট হতে পারে, কিন্তু সেই কাপড়ের টুকরা দিয়ে কার কিতাব পেঁচানো হয়েছে। এই জন্য সেই ছোট্ট কাপড়ের টুকরার মর্যাদা বেড়েছে না কমেছে? আমার ভাইয়েরা, আল্লাহর কোরআন, আল্লাহর কিতাবের সঙ্গে যার সংস্পর্শ লেগে যায় তার মর্যাদা বেড়ে যায়। আমরাও এক এক স্ট্যাটাসের মানুষ হতে পারি। কেউ রাজনীতিবিদ, কেউ ব্যবসায়ী, কেউ শিক্ষক, কেউ জনপ্রতিনিধি, কেউ বা ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার। এক একজন এক এক প্রফেশনের মানুষ হতে পারে, এক একজন এক এক স্ট্যাটাস, এক এক পার্সোনালিটির মানুষ হতে পারে। কিন্তু আমরা যারাই আল্লাহর কিতাবের সঙ্গে সম্পর্ক স্থাপন করব, যারাই কোরআনের কাছে চলে আসব, তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আর কোরআনের বিরুদ্ধে যারাই চলে যাবে, জীবন থেকে যারাই কোরআনকে মাইনাস করবে, সে যেই প্রফেশনের লোক হোক না কেন, যেই স্ট্যাটাস আর যেই পার্সোনালিটির লোকই হোক না কেন, কোরআন থেকে যারা জীবনকে মাইনাস করে ফেলবে কিংবা যারা জীবন থেকে কোরআনকে মাইনাস করবে, এই মানুষগুলো ধ্বংসের অতল গহ্বরে নিপতিত হয়ে যাবে। পৃথিবীর ইতিহাস আপনি একটু ঘাটাঘাটি করে দেখেন, আল্লাহর কিতাব কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করেছে, কোরআন বলা লোকদের সঙ্গে যারা ফাজলামি করেছে, ঠাট্টা উপহাস করেছে, বেয়াদবি করেছে, সময়ের ব্যবধানে তারা কঠিন পরিণতি ভোগ করেছে। আকলমান লোকদেরকে অল্প কথা বললেই চলে, তারা ইশারায় বুঝে যায়। আপনি যে প্রফেশনের লোক হোক না কেন, আপনি কোরআনের বিরোধিতা করলে আজ তার ফল না পেলে সময়ের ব্যবধানে একদিন আপনাকে কঠিন পরিণতি ভোগ করা লাগবে। আপনি মনে করছেন হামসে বড় কোন হ্যাঁ, আমার চেয়ে কে বড় আছে, আমি যা মন চাই তাই করছি, করেন না। আল্লাহ তাআলার সুন্নাহ হচ্ছে তিনি কোরআন বিরোধী কিংবা জুলুম করা মানুষগুলোকে ছাড় দিলেও তিনি ছেড়ে দেন না। আল্লাহ তাআলার পাকড়াও করার সময় যখন এসে যায়, তখন আল্লাহ তাআলার পাকড়াও থেকে, তার গজব থেকে দুনিয়ার কেউ তাকে বাঁচাতে পারবে না। নমরুদকে কেউ বাঁচাতে পারেনি, ফেরাউনকে কেউ রক্ষা করতে পারেনি, আবু জাহেলকে কেউ রক্ষা করতে পারেনি। কিন্তু তারা যখন গিয়ারে ছিল, গিয়ারে বুঝেন তো আপনারা, যখন তার সময় ভালো, ওই সময় খুব গিয়ারে ছিল, গিয়ারে থাকাকালীন সময়ে যা মন চায় তাই করেছে। এমন কঠিন পরিণতির কথা জীবনেও চিন্তা করতে পারে নাই। কিন্তু আল্লাহ তাআলা ফেরাউনকে কি করলেন? লোহিত সাগরে পানি খাওয়ায়া খাওয়ায়া, আর নমরুদকে তো জুতার বাড়ি খাওয়ায়া খাওয়ায়া দুনিয়া থেকে বিদায় করেছে। নমরুদ কোনোদিনও ভাবে নাই তার মতো এত বড় একজন স্ট্যাটাস ওয়ালা লোক জুতার বাড়ি খেয়ে পড়বে। তাহলে কি বুঝলেন আপনি? যেই জায়গায় থাকেন না কেন, আপনি আল্লাহর দ্বীনের বিরুদ্ধে গেলে ওই জায়গা থেকে নামিয়ে জুতার বাড়ি খাওয়ায়া বেজ্জতির সাথে দুনিয়া থেকে বিদায় করতে পারেন কে? এজন্য আমরা আল্লাহর দ্বীনের পক্ষে, কোরআনের পক্ষে না বিপক্ষে? কোরআনের পক্ষে থাকলে আমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আপনাদের এই প্রোগ্রামটি খুবই এক্সেপশনাল এবং খুব ফ্যান্টাস্টিক প্রোগ্রাম।
এজন্যই বললাম, কারণ তাফসীরুল কোরআনের বহিঃপ্রকাশ আপনাদের মাহফিলে ঘটেছে আলহামদুলিল্লাহ। আমাদের দেশে অনেক জায়গায় তাফসীরুল কোরআন মাহফিল নাম লিখে, কিন্তু দেখা যায় তাফসীরের কোনো ছিটাফোঁটাও সেখানে, বাঘের কিচ্ছা, সাপের কিচ্ছা, ব্যাঙের কিচ্ছা, বেগুনের কিচ্ছা এরকম আছে না নাই? কিন্তু আপনারা এই কমিটিতে যারা আছেন প্রত্যেকেই অনেক স্মার্ট মানুষ। এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেক আলোচকের নামের সাথে প্রত্যেককেই আপনারা এক একটি টপিক সিলেক্ট করে দিয়েছেন, যে তিনি তার ওই নির্ধারিত টপিকের আলোকে কথা বলবেন। এটি হচ্ছে তাফসীরুল কোরআন মাহফিলের একটি স্মার্টনেস। আপনাদের মতো যদি দেশের সব জায়গায় কিংবা যত জায়গায় মাহফিল হয় এরকম বিষয় সিলেক্ট করে দেওয়া থাকতো, তাহলে এই যে হাজার হাজার মানুষ যারা আসে এরাও এই মাহফিলগুলো থেকে দিলের কিছু খোরাক নিয়ে বাড়ি যেতে পারত। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনারা প্রত্যেককেই খুব সুন্দর সুন্দর বিষয় দিয়েছেন। আমার আগে এখানে 4 জনের নাম আমি দেখতে পাচ্ছি, 4 জন জীবন ঘনিষ্ঠ 4টি বিষয় নিয়ে কথা বলেছেন। আমাকে আপনারা বিষয় দিয়েছেন জান্নাত এবং জাহান্নাম। আমি কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাদের দেয়া নির্ধারিত টপিকের আলোকেই আজকে কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা যারা পৃথিবীতে বাস করছি আমাদের প্রত্যেকের জন্যই দুটো ডেস্টিনেশন নির্ধারিত। হয় আমরা জান্নাতের রাস্তায় হাঁটছি কিংবা আমরা জাহান্নামের রাস্তায় হাঁটছি। পৃথিবী যেখানে আমরা বসবাস করছি, এই পৃথিবী আমাদের কারো জন্যই চিরস্থায়ী ঠিকানা নয়। পৃথিবীতে যারা এসেছে তারা কেউ থাকতে পারে নাই। কেউ থেকেছে নাকি বলেন তো? কেউ থাকতে পারে নাই। যারা এসেছে সবাই চলে গিয়েছে। আমরা যারা আছি আমরাও চলে যাব। তার মানে দ্বারা এই পৃথিবী থাকার জায়গা নয়, পৃথিবী হচ্ছে চলে যাওয়ার জায়গা। এই পৃথিবী এটা কেমন জায়গা দৃষ্টান্ত দেওয়ার জন্য আমি প্রায় সময় বলি, ইটস লাইক এ ওয়েটিং রুম। পৃথিবী হচ্ছে মানুষের জন্য ওয়েটিং রুমের মতো। দেশের বাহিরে যারা সফর করেছেন আপনারা অনেকে জানেন, দেশের বাইরে আপনি সফর করলে এয়ারপোর্টে ঢোকার পর ইমিগ্রেশন কমপ্লিট করে বিমান ছাড়ার আগ পর্যন্ত একটি রুমে বসে থাকতে হয়। সেই রুমকে বলা হয় ওয়েটিং রুম। এখন সবাই বুদ্ধিমানের মতো জবাব দেন তো, ওই ওয়েটিং রুমে চিরকাল থাকা যাবে নাকি বিমান ছাড়ার আগ পর্যন্ত থাকা যাবে? বিমান ছাড়ার আগ পর্যন্ত থাকা যাবে। আপনি আমরা প্রত্যেকেই একটি ফ্লাইটের অপেক্ষা করছি। আমরা পৃথিবী নামক ওয়েটিং রুমে বসে একটি ফ্লাইটের অপেক্ষা করছি। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, হুজুর কোনোদিন শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা ঢুকি নাই, জীবনে কোনোদিন বিমানবন্দরও দেখি নাই, এখন আমরা আবার কোন দিন ইমিগ্রেশন ক্রস করলাম? আপনার প্রশ্নের উত্তর হলো এই, আমি যখন যেদিন মায়ের পেট থেকে বের হয়েছিলাম ইমিগ্রেশন কমপ্লিট করেই মায়ের পেট থেকে আমরা বের হয়েছি। এখন আমরা ওয়েটিং রুমে আছি, কোন ফ্লাইটের অপেক্ষা করছি? মালাকুল মাউত, মৃত্যু নামক একটি ফ্লাইট নিয়ে আসবেন। ওই ফ্লাইট চলে আসলে পৃথিবী নামক ওয়েটিং রুম ছেড়ে দিয়ে আমাকে আপনাকে সকলকেই দুনিয়ার মায়ামোহ মমতা ত্যাগ করে চলে যেতে হবে। এটি হচ্ছে পৃথিবীর সবচাইতে বস্তুনিষ্ঠ, অলঙ্ঘনীয় এবং অনিবার্য মহাসত্য। Every soul will take the test of death. Everyone will take the test of death. প্রত্যেকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, এতে কোনো সন্দেহ নাই। No one can escape from death. কেউ মৃত্যু থেকে পালিয়ে বাঁচতে পারবে না। গাজীপুর মহানগরী থেকে কোনো থানা থেকে যদি পুলিশ আসে যে কাউকে ধরার জন্য, পুলিশ আসার খবর শুনে সে হয়তো বাসা থেকে বের হয়ে পলায়ন করে এরেস্টের হাত থেকে বাঁচলেও বাঁচতে পারে, কিন্তু মালাকুল মউত আসলে আপনি ভেগে পলায়ন করে কোথাও গিয়ে বাঁচতে পারবেন? কথা বলেন, বাঁচতে পারবেন? ছোট্ট একটি ঘটনা আমার মনে পড়ে গেল, বলবো? সুলাইমান আলাইহিস সালাম নাম শুনেছেন আপনারা? তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহর একজন নবী, মেসেঞ্জার অফ আল্লাহ, প্রফেট অফ অলমাইটি আল্লাহ। তিনি আল্লাহর একজন নবী। আর নবীও যেমন তেমন নবী না, তার বাবাও ছিলেন নবী, দাউদ আলাইহিস সালাম। বাবাও নবী, ছেলেও নবী। সুবহানাল্লাহ পড়ে। সুলাইমান আলাইহিস সালাম মাত্র 13 বছর বয়সে তার বাবা রেখে যাওয়া সিংহাসনে আরোহণ করে
গোটা পৃথিবীর রাজত্ব আর বাদশাহী করেছেন। সুবহানাল্লাহ। আজ কিছু কিছু উল্লুক আর ভাল্লুক আমাদের সমাজে বের হয়েছে। মুসলমান নামধারী, মুসলমান বেশধারী কিছু কিছু লোক পাওয়া যায়। এরা বলে শাসন ব্যবস্থা আর ধর্ম সম্পূর্ণ আলাদা। যদি শাসন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা আর ধর্ম আলাদা হয়, আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন হলো, পৃথিবীতে এত নবীরা রাষ্ট্র পরিচালনা, শাসন কার্য পরিচালনা করেছেন আপনার বাপ দাদার নীতি দিয়ে? কার নীতি দিয়ে? আমি কতজন নবীর নাম বলবো? ইউসুফ নবী মিশর শাসন করেছেন। সুলাইমান নবী কোনো দেশ না, পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। সুবহানাল্লাহ। আমি কয়জন নবীর নাম বলবো? আমার নবী মদিনার রাষ্ট্র শাসন করেছেন। সুতরাং যেখানে আল্লাহ তাআলা তার নবীদেরকে দিয়ে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করিয়েছেন, মুসলিম বেশধারী, মুসলিম নামধারী কোনো মুনাফিক যদি বলে শাসন ব্যবস্থা আর ধর্ম সম্পূর্ণ আলাদা, আমরা নির্দ্বিধায় নিশ্চিন্তে বলতে পারি এই লোকটার মগজের ভেতরে শয়তান প্রস্রাব করে দিয়েছে। নইলে এমন বাজে কথা তার মুখ থেকে বের হওয়ার কোনো কথা ছিল না। তোমার কাছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার ফর্মুলা, মেথড, সিস্টেম, পদ্ধতি ভালো লাগে না, চুপ থাকো। কিন্তু ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কানুনের বিরুদ্ধে কথা বললে আর মুসলিম থাকা যাবে না, মুনাফিক হয়ে যাওয়া লাগবে। তো বলছিলাম সুলাইমান নবীর কাহিনী। সুলাইমান আলাইহিস সালাম তার একজন সিনিয়র মন্ত্রী ছিল। একদিন তিনি তার মন্ত্রীর সাথে বসে আছেন, হঠাৎ করে মালাকুল মউত মানুষের বেশ ধরে সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে এসে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ শেষ করে তিনি যখন চলে গেলেন, সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী তখন বললেন, ওগো আল্লাহর নবী সুলাইমান, কিছুক্ষণ আগে একজন লোক আপনার কাছে এসেছিলেন। এই লোকটি আমার দিকে এমন ভাবে তাকালেন, তার তাকানোর সিস্টেম দেখে আমি ভয় পেয়ে গেলাম। এই লোকটাকে তো জীবনে কোনোদিন দেখি নাই, ইনি কে? সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, তিনি সাধারণ কোনো মানুষ নন, বরং মানুষের বেশ ধরে সুলাইমান আলাইহিস সালাম, মানুষের বেশ ধরে মালাকুল মউত আমার সঙ্গে এসে সাক্ষাৎ করেছেন। এই কথা শোনা মাত্রই সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রীর কলিজা কেঁপে উঠল। তিনি বললেন, এই জন্য তো লোকটার তাকানোর স্টাইল দেখি আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কলিজা কেঁপে উঠেছে। লোকটাকে যদি আরেকবার কখনো দেখি তাহলে আমি ফিট থাকতে পারবো না। ওগো আল্লাহর নবী সুলাইমান, আল্লাহ তাআলা তো আপনাকে মুজিজা দিয়েছেন, বাতাস আপনার হুকুম মানে। এক এক নবীকে আল্লাহ এক এক মুজিজা দিয়েছেন। সুলাইমান নবীকে আল্লাহ অনেক মুজিজা দিয়েছিলেন, যেমন তিনি পিপিলিকার ভাষাও বুঝতেন। সুবহানাল্লাহ। আপনি আমি পিপিলিকা, পিঁপড়ার ভাষা আপনারা বুঝেন তো? আপনারা গাজীপুরের মানুষ পিপিলিকার ভাষা বুঝেন? আমিও তো বুঝি না, আপনারাও বুঝেন না। কিন্তু সুলাইমান আলাইহিস সালামকে পিপিলিকার ভাষা বুঝার যোগ্যতা দিয়েছিলেন কে? আবার আল্লাহ তাআলা তাকে মুজিজা দিয়েছিলেন, বাতাস তার হুকুম মানত। আপনার আমার হুকুম বাতাস মানে নাকি? আপনি যদি বলেন বাতাস বন্ধ হন, দেখা যাবে বাতাস চালু হবে, কারণ আমাদের হুকুম বাতাস মানবে। কিন্তু সুলাইমান আলাইহিস সালামের নির্দেশ বাতাস মানত, কারণ মানার জন্য আদেশ দিয়েছেন কে? তার মন্ত্রী বললেন, আপনি বাতাসকে হুকুম করেন বাতাস যেন আমাকে এখান থেকে নিয়ে হিন্দুস্তানের দূরবর্তী জায়গায় রেখে আসে। তিনি তার মন্ত্রীর কথা শুনে বাতাসকে অর্ডার করলেন। বাতাস অর্ডার মোতাবেক তার মন্ত্রীকে নিয়ে হিন্দুস্তানের কোন দূরবর্তী জায়গায় রেখে আসলো। পরের দিন মালাকুল মউত আবার যখন সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করতে আসলেন, সুলাইমান আলাইহিস সালাম তখন প্রশ্ন করলেন, ওগো মালাকুল মউত, গতকাল তুমি যখন আমার কাছে এসেছিলে আমার মন্ত্রীর দিকে তুমি কেমন করে তাকিয়েছিলে বলো, কারণ আমার মন্ত্রী তোমার চাহনি দেখে খুব ভয় পেয়েছিল। মালাকুল মউত তখন জবাব দিলেন, ওগো আল্লাহর নবী সুলাইমান, এই লোকটাকে আপনার কাছে দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম, কারণ আমার শিডিউল ছিল, আল্লাহ তাআলার দেওয়া শিডিউল ছিল, আপনার সঙ্গে সাক্ষাৎ শেষ করে এই লোকটার রূহ আমি হিন্দুস্তান থেকে কবজ করব। লোকটাকে আপনার পাশে দেখে আমি অবাক হয়ে গেলাম যে এই লোকটা আপনার পাশে এখন কি করে, কারণ কিছুক্ষণ পরই তো তার জান আমি হিন্দুস্তান থেকে কবজ করব। আমি যতটা না অবাক হয়েছি এর চাইতে আরো বেশি অবাক হলাম
নির্দিষ্ট শিডিউল মোতাবেক যখন হিন্দুস্তানে গিয়ে পৌঁছালাম, মৃত্যুর সেই জায়গায় তাকে সেখানে পেয়ে আবার অবাক হয়ে গেলাম। সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, আহারে বেচারা মন্ত্রী, মৃত্যুর হাত থেকে, মালাকুল মউতের পাকড়াও থেকে বাঁচার জন্য হিন্দুস্তান পর্যন্ত গিয়েও তো কোনো লাভ হলো না, মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়া গেল না। মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়া যাবে? পুলিশের হাত থেকে বাঁচলেও বাঁচতে পারবেন, কিন্তু মৃত্যুর হাত থেকে আপনি বাঁচতে পারবেন? পৃথিবী থাকার জায়গা নয়, পৃথিবী চলে যাওয়ার জায়গা। কিন্তু আমার আপনার মতো কিন্তু মানুষের কার্যক্রম দেখলে মনে হয় সে যেন পৃথিবীতে থাকার জন্য এসেছে, পৃথিবীকে পাওয়ার জন্য সে দিনকে রাত করে ফেলছে, রাতকে দিন বানিয়ে ফেলছে। এই পৃথিবীর লোভ লালসা তাকে এমন ভাবে মত্ত করেছে, পৃথিবীকে পাওয়ার জন্য সে মরিয়া হয়ে উঠেছে। যারা নিজেদের ডেস্টিনেশন ভুলে পৃথিবীকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে, তাদের দৃষ্টান্ত হলো গাজীপুর থেকে চট্টগ্রামগামী এক নির্বুধ বাস যাত্রীর মতো। আমার কথা শুনতেছেন আপনারা? বুঝা যায়? ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তো? ভালো করে শুনেন। যারা নিজেদের ডেস্টিনেশন ভুলে পৃথিবীকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে, এই মানুষগুলো হলো গাজীপুর থেকে চট্টগ্রামগামী এক নির্বুধ বাস যাত্রীর মতো। লোকটার দৃষ্টান্ত হলো এই, আপনাদের গাজীপুর থেকে এক লোক চট্টগ্রামে যাবে, তো বাস স্ট্যান্ডে গিয়েছে টিকিট কাটবে বলে। টিকিট কাউন্টারগুলোতে গিয়ে দেখলো কোনো বাসের টিকিটই আজকে নাই, গাড়ির প্রেশার একটু বেশি। এক কাউন্টারে যাওয়ার পর বাসের কাউন্টারে থাকা লোক বলল, আমাদের একটা বাসে একটা টিকিট আছে, আপনাকে দেয়া যাবে, তাড়াতাড়ি কেটে ফেলেন। লোকটা জিজ্ঞেস করলো, বাস কয়টায়? তখন কাউন্টারে বসে থাকা লোকটা বলল, আপনার বাস হচ্ছে রাত 4টায়। রাত কয়টায়? একটা বাস ছাড়া আর কোনো বাসে আজকে সিট ফাঁকা। তো লোকটা বললো, ঠিক আছে, যেহেতু নাই তাড়াতাড়ি দেন, কেটে ফেলে টিকিট, কারণ পরে নাও পেতে। লোকটার বাড়ি ছিল গাজীপুরের, এটা একটা দৃষ্টান্ত দিচ্ছে। লোকটার বাড়ি ছিল ধরেন গাজীপুরের কাপাসিয়া, কালীগঞ্জ কিংবা মূলগাঁওয়ে। এখন গাজীপুর বাস স্ট্যান্ডে এসেছে, বাস কয়টা ছাড়বে? কথা কর না কেন? চিন্তা করলো এখন রাত 11টা বাজে, বাকি আছে কয় ঘন্টা? কথা বলে 5 ঘন্টা বাকি। তো লোকটা মনে মনে ভাবলো, এই 5 ঘন্টার জন্য যাওয়া আসা করে সময় নষ্ট করে লাভ নাই, আজকে গাজীপুরের রাস্তার আশপাশে একটু সময় কাটাই। এখন সময় কাটাবার জন্য চিন্তা করলো একটু খাট পালং কিনি, ড্রেসিং টেবিল কিনি, কিছু প্রসাধনী কিনা আরম্ভ করলো। তার মন যা চায় বিভিন্ন জিনিস কেনা শুরু করেছে আরামায়েশের জন্য। লোকটার এমন কাজ কারবার দেখলে আপনারা তাকে ভালো মানুষ বলবেন না পাগল বলবেন? পাগলই তো। 4-5 ঘন্টার জন্য কি এত কিছু লাগে? আমার ভাইয়েরা, ওই নির্বোধ যাত্রী যেমন সামান্য কিছু সময়ের জন্য বাস কাউন্টারে বসে আরামায়েশের জন্য তামাশা করে সে তার সর্বস্ব নষ্ট করছে, ঠিক তেমনি ভাবে পৃথিবী নামক কাউন্টারে বসে কিছু মানুষ নিজের ডেস্টিনেশনের কথা চিন্তা না করে পৃথিবীকে পাওয়ার জন্য মরিয়া হয়ে সেও তার ডেস্টিনেশন ভুলে গিয়ে নিজেকে ধ্বংসের পথে অগ্রসর করছে। আরে ভাই, গাজীপুর থেকে চট্টগ্রামগামী ওই যাত্রী নির্বুধ হলেও সে তার যাত্রার সময় জানে, কিন্তু তার সাথে আপনার পার্থক্য কি জানেন? আপনি আপনার যাত্রার সময়ও জানেন না। কথা ঠিক বললাম? সে জানে তার বাস 4টায়, কিন্তু আমরা জানি না আমাদের যাত্রার টাইম কখন। আমি এই চেয়ারে বসে কথা বলছি, চেয়ার থেকে উঠতে পারবো কিনা আমি জানি না। আপনি এখানে বসে আলোচনা শুনছেন, এমনও হতে পারে কিছুক্ষণ পর আপনার মরণের যাত্রা শুরু হতে পারে। আমার আপনার যাত্রার টাইম কখন আমরা কেউ জানি না। এরপরেও আপনি রাতকে দিন করে দিচ্ছেন, দিনকে রাত করে দিচ্ছেন, আল্লাহর বিধান ভুলে গিয়ে আপনি যা মন চায় তাই করছেন। আহারে, কাফনের কাপড়ে কয়টা পকেট আছে? কাফনের কাপড়ে কয়টা পকেট আছে? দুনিয়ার বহু বড় বড় কোটিপতিরা তার সর্বস্ব দুনিয়াতে রেখে গিয়েছে, একটা পয়সাও কবরে নিয়ে যেতে পারে না। আপনি চলে যাবেন, আপনি থাকবেন না, আর যাব কখন সেটাও আমরা জানেন। তথ্য প্রযুক্তি উন্নত হওয়ার কারণে গোটা পৃথিবী এখন গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। এজন্য ঘরে বসে গোটা দুনিয়ার খবর এখন পাওয়া যায়। ঘরে বসে গোটা দুনিয়ার খবর পাওয়া গেল, আমরা কেউ জানি না আমাদের কার জন্য কাফনের কাপড় এসে দোকানে রেডি হয়ে আছে। জানেন আপনারা?
পৃথিবীতে আসার সিরিয়াল আছে, কিন্তু যাবার কোনো সিরিয়াল নাই। প্রথমে আসেন দাদা, এরপরে বাবা, তারপরে দাদার ঘরে নাতি হয়। এইরকম দুনিয়াতে আসার চমৎকার সিরিয়াল রয়েছে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। মাঝে মাঝে এমন করুণ দৃশ্য দেখা যায়, নাতির লাশ দাদা কবরে নামায়, ছেলের লাশ বাবা কবরে নামায়। এটা আজ সকাল 8টায় আমার পাশের বাড়িতে, আমার পাশের বাসায় 17 থেকে 18 বছরের এক ছেলে মারা গেল। 17 থেকে 18 বছরের এক ছেলে মারা গেল, তার বাপ তার ছেলের লাশ নামাচ্ছে। তাহলে বলেন যাওয়ার কোনো সিরিয়াল আছে? বুঝা গেল পৃথিবীতে এসেছি থাকার জন্য নয়, চলে যাওয়ার জন্য, ক্ষণিকের জন্য এসেছি। পৃথিবীতে আল্লাহ কেন পাঠালেন? আল্লাহ তাআলার গোলামের জন্য। এই গোলামের ভিত্তিতে পৃথিবীতে থাকাকালীন সময়ের কাজকর্মের ভিত্তিতে ফয়সালা হবে আপনি যাবেন কোথায়। আর ফয়সালা হবে দুটো ক্যাটাগরিতে ভাগ হবে, কেউ যাবে জান্নাতে, কেউ যাবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের সকলকে হাসরের মাঠে একত্রিত করবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? কার কার সন্দেহ আছে হাত তুলে। কারো সন্দেহ আছে? কিয়ামতের দিন হাসরের ময়দানে আমরা সবাই যখন সমবেত হয়ে যাব, হাসরের মাঠে দুটো ভাগ হয়ে যাবে। কয়টা ভাগ হবে? এক ভাগ লোক যারা পৃথিবীতে থাকাকালীন সময় আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করেছে, তাদেরকে আল্লাহ তাআলা খুশি হয়ে তাদের কর্মের প্রতিফল হিসাবে তাদেরকে জান্নাতের মেহমান বানাবেন। সুবহানাল্লাহ। আরেক ভাগ লোক আল্লাহর বিধানকে জীবন থেকে মাইনাস করে পৃথিবীকে পাওয়ার জন্য মরিয়া হয়ে যারা গোটা জীবন পাপের পথে, গুনাহের পথে জীবনকে অগ্রসর করে গিয়েছে, সেই মানুষগুলোকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের কুকর্মের প্রতিফল স্বরূপ জাহান্নামের মেহমান বানাবেন। তাহলে বোঝা গেল কিয়ামতের দিন ভাগ হবে কয়টা? আরো আস্তে বলেন, কয়টা? দুইটা। এক ভাগ লোক যাবে জান্নাতে, আরেক ভাগ লোক যাবে। এই জান্নাত আর জাহান্নাম কেমন হবে? জান্নাত জাহান্নামে যারা যাবে তাদের পরিণতি কি হবে? আচ্ছা, কোরআন সুন্নাহ থেকে আমরা সেগুলো জানবো ইনশাআল্লাহ। জান্নাত আর জাহান্নাম এক রকম জায়গা নয়। জান্নাতের অধিবাসী যারা আর জাহান্নামের অধিবাসী যারা, দুই জায়গার অধিবাসীদের অবস্থা সমান নয়। রব্বুল আলামিন কোরআনে কারীমের 59 নম্বর সূরা সূরাতুল হাশরের 20 নম্বর আয়াতে সুন্দর করে বললেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা বলছেন জাহান্নামের অধিবাসী আর জান্নাতের অধিবাসীরা সমান নয়। জান্নাতের অধিবাসী যারা হবে তারা সফল কাম হয়ে যাবে, তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে সীমাহীন অফুরন্ত নিয়ামতের জায়গা জান্নাতে থাকবে। আর জাহান্নাম বড় কষ্টের জায়গা হবে। জান্নাত আর জাহান্নাম দুই জায়গায় এক নয়। জান্নাতটা কেমন হবে? রব্বুল আলামিন জান্নাতের বর্ণনা দিচ্ছেন, আল্লাহর গোলাম যারা পৃথিবীতে যারা আল্লাহর গোলামি করেছে সেই সকল নেককার গোলামদের জন্য রব্বুল আলামিন কি চমৎকার জান্নাত রেখেছেন, সেই জান্নাতের বর্ণনা কোরআনে কারীমে রব্বুল আলামিন সুন্দর করে দিলেন। কোরআনে কারীমের 32 নম্বর সূরা সূরাতুস সাজদা এর 17 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বললেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ তাআলা বলছেন কেউ জানে না তাদের কর্মের প্রতিফল হিসাবে, সুকর্মের প্রতিফল হিসাবে রব্বুল আলামিন তাদের জন্য কেমন নয়ন প্রীতিকর চমৎকার জান্নাত রেখেছেন, কোন মানুষ সেটা কল্পনাও করতে পারবে না। বুখারী শরীফের বর্ণনায়, মুসলিম শরীফের বর্ণনায়, হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন বললেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতরা আলা কলবি বাশার। আল্লাহ নবী বললেন, আমি আমার সালেহিন বান্দাদের জন্য, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন অকল্পনীয়, এমন অবর্ণনীয়, এমন চক্ষু জিরানো, চক্ষু শীতলকারী জান্নাত রেখেছি, যেই জান্নাত
পৃথিবীর কোন মানুষের চর্মচক্ষু জীবনে দেখে নাই, যেই জান্নাতের নিয়ামতের কথা পৃথিবীর কোন মানুষের কান কখনো শুনে নাই, যেই জান্নাতের সৌন্দর্যের কথা পৃথিবীর কোন মানুষের অন্তঃকরণ দিয়ে জীবনেও কল্পনা করতে পারে নাই, চিন্তা করতে পারে নাই, এমন অকল্পনীয় অবর্ণনীয় চক্ষু শীতলকারী জান্নাত আমি আমার জান্নাতি বান্দাদের জন্য রেখেছি। জান্নাতটা কত চমৎকার হবে, জান্নাতটা কত বিশাল হবে। গাজীপুর মহানগরীতে একটা বিল্ডিং বানিয়ে এই বিল্ডিং এর মায়ায় আপনি পড়ে গিয়েছেন, কিন্তু জান্নাতের বাড়িটা রব্বুল আলামিন কত সুন্দর করে বানিয়েছেন শুনেন। জান্নাতের বাড়িটি কত বড় হবে, কত বিশাল হবে। গাজীপুর মহানগরীতে, গাজীপুর সিটিতে আপনার বাড়ির মতো বাড়ি হবে নাকি? আপনার বাড়ি হয়তো 8-10 হাজার স্কয়ার ফিটের বাড়ি হতে পারে সর্বোচ্চ, কিন্তু বলেন আপনার জান্নাতের বাড়ি, আপনি যদি জান্নাতে যেতে পারেন, জান্নাতের বাড়ি এই গাজীপুর কিংবা ঢাকা সিটির মতো এইরকম বাড়ি হবে নাকি? কথা বলেন। জান্নাতের বাড়িগুলো কত বিশাল হবে শুনেন। এক একজন জান্নাতীকে রব্বুল আলামিন কত বিশাল বিশাল জান্নাত দান করবেন। কোরআনে কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলছেন, তোমরা সৎ কাজে, তোমরা তোমাদের রবের ক্ষমা, তোমরা তোমাদের রবের ক্ষমা আর সন্তুষ্টির দিকে এবং সেই জান্নাতের দিকে ধাবমান হও, যেই জান্নাতকে রব্বুল আলামিন তোমাদের জন্য 7 আসমান আর দুনিয়ার চাইতেও আরো বিশাল করে বানিয়েছে। এক একটা জান্নাত হবে 7 আসমান আর জমিনের চাইতে আরো বিশাল। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, একেবারে লোয়ার ক্লাস, নিম্ন মর্যাদার জান্নাতি যিনি হবেন, রব্বুল আলামিন ওই লোকটাকে এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান এক একটা জান্নাত দান করবে। দুনিয়ার বাড়িটা বড় নাকি আয়তনে জান্নাতের বাড়িটা বড়? আচ্ছা বলেন তো, বাড়ি যদি এত বড় হয়, বাড়ির দরজাটাও ছোট হবে না বড় হবে? আপনার বাড়ির সাইজ যেমন, আয়তন যেমন, দরজাগুলো, আমাদের বিল্ডিং এর দরজাগুলো কেমন, কত ফুট হতে পারে? 7 থেকে 8 ফিট, এর বেশি তো নাই মনে হয়। এবার আপনারা বলেন, আল্লাহ তাআলা আপনাদের জন্য জান্নাতে যে বাড়ি বানিয়েছেন, সেই বাড়ির দরজাটা কয় ফিট? কে বলতে পারবেন? আল্লাহর নবী বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের এক একটি দরজা হবে সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর পর্যন্ত, যার ডিসটেন্স হলো 3000 কিলোমিটার। আল্লাহ। জান্নাতের এক একটি ডোর, এক একটি কপাট, এক একটি দরজাই হবে 3000 কিলোমিটার লম্বা। সুবহানাল্লাহ। এরকম জান্নাত পেলে আপনারা খুশি না বেজার? জান্নাতের ওয়েদার কেমন হবে? এই যে এখন গরমের দিন আসতেছে, গরম লাগে কি লাগে না? জান্নাতে গেলেন, এরকম গরম লাগলে ভালো লাগবে? কিছুদিন আগে শীতের দিন গেল, প্রচন্ড ঠান্ডা যদি থাকে তাহলেও জান্নাতকে ভালো করে এনজয় করা যাবে। রব্বুল আলামিন বলছেন, জান্নাতে গিয়ে জান্নাত যেন তোমরা ভালো করে এনজয় করতে পারো, এই জন্য জান্নাতের ওয়েদার কেমন করেছি শোনো শোনো। লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা, সেখানে সূর্যের প্রচন্ড তাপ থাকবে না কিংবা প্রচন্ড শৈত্য প্রবাহ থাকবে না। গোটা জান্নাতকে রব্বুল আলামিন শীতাতপ নিয়ন্ত্রিত নাতিশীতোষ্ণ করে বানিয়েছেন। সুবহানাল্লাহ। এবার শুনেন, জান্নাতের একটা বিল্ডিং কেমন হবে? এই গাজীপুর আর ঢাকা সিটির বিল্ডিং এর মতো নাকি? আমেরিকা ইংল্যান্ডের বিল্ডিং এর মতো নাকি? সুইজারল্যান্ড, ইংল্যান্ড, আমেরিকায় গিয়ে বিল্ডিং গুলো দেখলে মানুষেরা পাগল হয়ে যায়। এবার শুনেন, রব্বুল আলামিন জান্নাতের বিল্ডিং গুলো কত সুন্দর করে বানিয়েছেন। মুসনাদে আহমদের বর্ণনায় আল্লাহ নবী বললেন, লিবনাতুম মিন ফিদ্দা ওয়া লিবনাতুম মিন যাহাবিন ওয়া বিলাতুহাল মিসকুল আযফার ওয়া হাসবাউল লুলু ওয়াল ইয়াকুত ওয়া তুরবাতুহাজ জাফরান। আল্লাহ নবী বললেন, জান্নাতের যে বিল্ডিং গুলো রয়েছে, জান্নাতের যে বালাখানাগুলো রয়েছে, জান্নাতের যে অট্টালিকার প্রাসাদগুলো রয়েছে, সেই অট্টালিকা প্রাসাদগুলো বানানোর জন্য রব্বুল আলামিন স্বর্ণ আর রৌপ্যের ইটের গাঁথনি দিয়ে দেয়ালগুলো নির্মাণ করেছেন। বালি আর সিমেন্ট হলো
মেশকের ন্যায় সুগন্ধিযুক্ত। আর যে পাথরগুলো রব্বুল আলামিন ব্যবহার করেছেন সেই পাথরগুলো হলো ইয়াকুত আর মতির পাথর। আর জান্নাতের যে ফ্লোর রয়েছে সেই ফ্লোর রব্বুল আলামিন জাফরান দিয়ে প্রস্তুত করেছে। দুনিয়ার কোন বিল্ডিং এর সাথে জান্নাতের বিল্ডিং এর ন্যূনতম কোনো মিল আছে? কথা কম না কেন, মিল আছে? এবার আসেন জান্নাতের ফার্নিচার গুলো কেমন হবে? আপনার বাসায় যে ফার্নিচার সোফা আছে ওই ফার্নিচারের মতো হবে নাকি? কথা বলে। জান্নাতের ভেতরের দৃশ্য আর ফার্নিচার গুলো কেমন হবে এবার শুনেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 55 নম্বর সূরা সূরাতুর রহমানের 76 থেকে 77 নম্বর আয়াতের মধ্যে বললেন, মুত্তাকিইনা আলা রাফরাফিন খুদরিন ওয়া আবকারিন হিসাব ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা বলছেন জান্নাতীরা সবুজ বালিশ আর সুন্দর সুন্দর কারুকার্য খচিত গালিচার উপরে সুন্দর করে জান্নাতে আরাম করতে থাকবে। সুবহানাল্লাহ। আর সোফাগুলো কেমন হবে? জান্নাতের ফার্নিচার গুলো কেমন হবে? রব্বুল আলামিন বলছেন, আলা সুরুরিম মাওদুনাতিন মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। আল্লাহ তাআলা বলছেন জান্নাতের সোফা, জান্নাতের ফার্নিচার গুলো হবে মণিমুক্তা আর স্বর্ণখচিত। সুবহানাল্লাহ। ফিহা আইনুন জারিয়া, আর সেখানে ঝর্ণাধারা বহমান থাকবে। এবার শুনেন জাহান্নামকে রব্বুল আলামিন কেমন বানিয়েছেন। জান্নাতের বর্ণনা তো শুনলেন, জান্নাতের কাইফিয়ত জানলেন, জান্নাতটা কত সুন্দর করে রব্বুল আলামিন বানিয়েছেন সেটা জানলেন। এবার শুনেন পৃথিবীর নাফরমান গুনাহগার পাপিষ্ঠগুলোর জন্য রব্বুল আলামিন জাহান্নামটাকে কত ভয়ঙ্কর করে বানিয়েছেন। জাহান্নামটা কেমন ভয়ঙ্কর জায়গা হবে রব্বুল আলামিন কোরআনে কারীমের ৭৮ নম্বর সূরা সূরাতুন নাবা এর ২১ থেকে ২৩ নম্বর আয়াতের মধ্যে বললেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ তাআলা বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম হচ্ছে একটি ঘাঁটি, একটি ফাঁদ বিশেষ। শিকারী যেমন তার শিকার ধরার জন্য অত পেতে বসে থাকে, জাহান্নাম তার শিকার ধরার জন্য ফাঁদ পেতে বসে আছে, অত পেতে বসে আছে। প্রশ্ন হলো জাহান্নামের শিকার কারা হবে? আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন লিত-তাগীনা মাআবা। জাহান্নাম হচ্ছে সীমালঙ্ঘনকারী, আল্লাহ তাআলার দেয়া বিধানের সীমালঙ্ঘনকারী, আল্লাহ তাআলার দেওয়া বিধানের সাথে বিদ্রোহ পোষণকারী লোকদের জন্য জাহান্নাম বানিয়েছেন কি? লাবিথিনা ফিহা আহকাবা। জাহান্নামীরা সেখানে ঢুকলে যুগের পর যুগ অবস্থান করবে। কাফের মুশরিকরা জাহান্নাম থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। জাহান্নামটা কত গভীর হবে? আল্লাহ নবী বলেছেন জাহান্নামে জাহান্নামী পাপিষ্ঠগুলোকে আযাবের মজা বুঝাবার জন্য রব্বুল আলামিন জাহান্নামকে এত গভীর করে বানিয়েছেন। আল্লাহ নবী বলেছেন লাউ আন্না হিজরান ইউকতাবু বিহি ফি জাহান্নাম হাওয়া ৭০ খরিফা ক্বাবলা আন ইয়াবলুগা কারুহা। সহিহ ইবনে হিব্বানের বর্ণনায় আল্লাহ নবী বলেছেন জাহান্নাম এত গভীর, জাহান্নামের মুখে যদি কেউ একটি পাথর ছেড়ে দেয় সেই পাথর তলদেশ পর্যন্ত পৌঁছাতে ৭০,০০০ বছর সময় লেগে যায়। আল্লাহু আকবার! কি ভয়ঙ্কর জায়গা, কি সাংঘাতিক জায়গা! জাহান্নামের মুখে একটি পাথর ফেলা হলে তলদেশ স্পর্শ করতে, তলদেশ পৌঁছাতে কত বছর সময় লাগে? আল্লাহু আকবার! কি ভয়ঙ্কর জায়গা, কি ভয়ঙ্কর জায়গা! জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো সাধারণ আগুন নয়। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো সাধারণ আগুন নয়। দুনিয়ার আগুন তো হলো খুব সাধারণ আগুন। দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ। আমার ভাইরা, দুনিয়ার আগুন হলো লাল আর জাহান্নামের আগুন কালো। অন্ধকার জায়গায় দুনিয়ার আগুন জ্বালালে আলো বিচ্ছুরিত হবে, কিন্তু জাহান্নামের আগুন আলোকিত জায়গায় প্রজ্বলিত হলেও সেই জায়গাটি কালো হয়ে যাবে, কারণ জাহান্নামের আগুন নিকষ কালো। আর জাহান্নামের আগুনকে রব্বুল আলামিন ৩০০০ বছর উত্তাপ দিয়েছেন। জোরে কোন কয় বছর?
কি ভয়ঙ্কর আগুন! বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের আগুনকে রব্বুল আলামিন তিনটি পর্যায়ে 3000 বছর উত্তাপ দিয়েছেন। প্রথম পর্যায়ে 1000 বছর উত্তাপ দেওয়ার ফলে জাহান্নামের আগুন লাল বর্ণ ধারণ করেছিল। এরপরে দ্বিতীয় পর্যায়ে আরো 1000 বছর জাহান্নামের আগুনকে যখন উত্তাপ দেওয়া হলো, জাহান্নামের আগুন কৃষ্ণ বর্ণ ধারণ করলো। ফাইনালি একেবারে তৃতীয় পর্যায়ে যখন জাহান্নামের আগুনকে আরো 1000 বছর উত্তাপ দেওয়া হলো, জাহান্নামের আগুন নিকোষ কালো অবস্থায় রূপ নিল। তাহলে জাহান্নামের আগুন এক নাগারে এক টানা 3000 বছর উত্তাপ দেওয়ার ফলে জাহান্নামের আগুন কোন বর্ণ ধারণ করেছে? কোন বর্ণ ধারণ করেছে?